করতে হবে, আমার জানাজা পড়াইতে হবে, আমাকে দাফন করতে হবে। সুতরাং দাফন পর্যন্ত ব্যস্ত থাকবেন। কে গো আপনাকে রুটি বানিয়ে দিবে? এই জন্য নিজের হাতে রুটি বানিয়ে দিলাম। আমার দাফনের পরে আমার কলিজার টুকরা হাসান হুসেন দেবে পেট ভরে রুটি খাইবেন। সুবহানাল্লাহ জোরে কর। বললাম কিন্তু আরেকটা কথা, একটু আগে দেখলাম এক বালতি পানি গরম করলাম। একটা বালতি পানি গরম করছো কেন? এমনি ডাক দিয়া কর, স্বামী গো এক বালতি পানি গরম করলাম। এই কথার সোপাতে কান্নার আওয়াজ বাড়াইয়া দিয়া কর, ও স্বামী একটা বালতি পানি গরম করেছি জন্য আমি যেহেতু আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জিন্দগির শেষবারের মতো আমার শিশু হাসান হোসেনকে নিজের হাতে গোসল করাবো। ফাতেমার কথা শুনে হযরত আলী কান্দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়া কয়, স্বামী কান্দেন না, আমি আপনার কাছে তিনটি কথা বলে যে আপনি স্মরণ রাখবেন। আপনি কাঁদবেন না, আপনি তিনটি কথা স্মরণ রাখবেন। কও তিনটি কথা কি বলা? ডাক দিয়ে বলেন, আমার মৃত্যুর পরে যদি আপনার ইচ্ছা হয়, পছন্দ হয়, বিয়ে করে ফেলবেন। আমার পক্ষ থেকে আপত্তি নেই, অনুমতি দিলাম। আপনার পছন্দ মতো বিয়ে করে ফেলবেন। তবে আমি আবদার করে যাই, নতুন বিবি যদি ঘরে আসে, নতুন বিবির সঙ্গে এক রাত্র কাটাইলে আরেকটা আমার হাসান হুসাইনের সঙ্গে রাত্র কাটাইবে। কারণ আমার হাসান হুসাইনের হঠাৎ করে মা হারানোর পরে যদি তার আব্বারের কাছে না পায়, সারা রাত্রে ঘুমাইয়া আমার হাসান হুসাইন কান্দে আর বলে মা মা বলে কান্দে। আপনি যারা কান্দলেন তাই ভাই কেউ থাকবে না। সব মিলে একটা আপনার দুই নাম্বার, প্রাণের শরীর দুই নম্বর আপনার আমার মৃত্যুর পর এই দুনিয়ার কাউকে জানাজার দাওয়াত দিবেন না। জানাজার ইমাম হবেন আপনি, আর মুক্তাদি আমার হাসান হুসাইন। সুবহানাল্লাহ জুড়ে কর। আর কাউকে জানাজার দাওয়াত দিবেন না। কেন রে ফাতেমা জানাজার দাওয়াত দেওয়া না কেন? তুমি তো নবীজির কলিজার টুকরা মেয়ে, হাসান হুসাইনের মা। এই মুহূর্তে তোমার মৃত্যুর পরে যদি জানাজার দাওয়াত না দেয়, সারা দুনিয়ার মুসলমানের কাছে কি জবাব দেব? কেন জানাজার দাওয়াত দেব না? আল্লাহ ফাতেমা বললেন, এ স্বামী জানাজার দাওয়াত দিবেন না। এই জন্য আমার আব্বা আমাকে বলেছিলেন, হে ফাতেমা তুমি শুধু মরণ পর্যন্ত নয়, তুমি কবর পর্যন্ত পর্দা করতে হবে। এখন যদি মানুষকে জানাজার দাওয়াত দেন, মানুষ আমি ফাতেমার লাশ দেখে ফেলবে। চেহারা যদি নাও দেখে, অন্তত লাশটা দেখে ফেলবে। ফাতেমার লাশটা এত লম্বা বা এত খাটো বা মোটা শিখন জায়গা, লাশটা দেখলে আমার পর্দার আঘাত আসে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করাই জবাবদিহি করতে হবে। এই জন্য কাউকে জানাজার দাওয়াত দিবেন না গো। ইমাম হবেন আপনি, মুক্তাদি আমার হাসান হুসাইন। এই যে 2 নম্বর। 3 নম্বর শুনে, প্রাণের শরীর আপনি আমার শরীর, আমি আপনার উচিত স্বামী স্ত্রী জিন্দগি করতে গিয়া
আমার অনেক ভুল বেয়াদবি হতে পারে, ক্ষমা চাই, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দিয়েন। হযরত আলী কয়, ফাতেমা রে, তুমি আমার কাছে ক্ষমা চাইও না, আমি ক্ষমা চাই তোমার কাছে। কেন তোমার কাছে ক্ষমা চাই জানো নি গো? ও ফাতেমা, জানো নি যেদিন তোমাকে বিয়ে করে করে এনেছিলাম, সেদিন থেকে কোনদিন 2 বেলা পেট ভরে তোমারে খাওয়াইতে পারি নাই। সুতরাং ক্ষমা তুমি চাইও না, আমি তোমার কাছে ক্ষমা চাই। স্বামী তার স্ত্রীর হাতে ধরে ক্ষমা চায়, আমার স্ত্রী স্বামীর হাতে ক্ষমা চাই। আল্লাহু আকবার সুরাকা। আস্তে আস্তে বিকাল হয়ে যাইতেছিল, সারাদিন ঘোরাফেরা করে। শিশু হাসান হুসাইন ঘরের ভিতরে প্রবেশ করে দিবে। আব্বাও কান্দে, আম্মাও কান্দে। আব্বা, আপনি কান্দেন কেন? আব্বা কোন জবাব দেয় না। আম্মা কান্দেন কেন? আম্মাও জবাব দেয় না, শুধু কান্দে। মা বাবার কান্না দেখে হাসান হুসাইনের কান্না রাখতে পারেন নাই। বলে, হাসান হুসাইন রে, কাইন্দ না, এই মুহূর্তে তোমাদের নানাজির রওজা মুবারকটুকু দেখে আসতো। তাদের আম্মার কথা মতে শিশু হাসান হুসাইন আমার প্রিয় নবীর রওজা শরীফের গেটের সামনে দাঁড়াইলেন। যেই মাত্র হাসান হুসাইন নবীজির গেটের সামনে দাঁড়ালেন, এমনি হঠাৎ করে শুনে রওজা শরীফের ভিতর থেকে আমার প্রিয় নবীর কান্নার শব্দ শোনা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এ নাতি হাসান হুসাইন, নামার রওজা দেখার জন্য এসেছো ভালো কথা। হাসান হুসাইনের জিন্দগিতে বাচ্চা থাকলে নানার রওজা দেখতে পারবা, কিন্তু স্মরণ নাই করে হাসান হুসাইন আজকের মাগরিবের পর থেকে আর কোনদিন মার চেহারা দেখবা না। এই শিশু হাসান হুসাইন দৌড়াইয়া আমার বাড়িতে চলে আসলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তাদের আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লম্বা কবরে মুসলমান, ফাতেমার মৃত্যু হয়ে গেল। এখন ফাতেমার লাশ গোসল করাতে হবে। ফাতেমার লাশ গোসল করাইয়া এখন জানাজা ইমামতি করলেন হযরতে আলী, মুক্তাদি হযরতে হাসান হুসাইন। এই 3 জনের মাধ্যমে জানাজা শেষ। আমরা দেশে যদি সাধারণত লাশের কফিন যদি গোরস্থানে নিতে হয় অন্তত 4 জন লোকের দরকার, কিন্তু দেখা যায় 3 কোনায় 3 জন ধরেছেন। এক কোনায় আলী, আরেক কোনায় হাসান, আরেক কোনায় হুসাইন, মানে 3 কোনায় 3 জন ধরেছেন। কিন্তু আরেকটা কোনা খালি, কিন্তু ধরার মতো কেউ নাই। এমনি হঠাৎ করে তাকে দেখে নবীজির দীর্ঘদিনের খাদেম আবু যর গিফারি পাগলের মতো দৌড়ে আসতেছে। হযরতে আলী এই আঙ্গুল নাড়াইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, এ আবু যর, আমার মনে হয় তুমি এখানে ইচ্ছা করে আসো নাই। আমার মনে হয় গো, মহান আল্লাহ দয়া করে তোমাকে এখানে পাঠাইয়া দিছে। ভাইরা আমার,
এখন 4 কোনায় 4 জন মরেছে। এক কোনায় হযরতে আলী, আরেক কোনায় হযরতে হাসান, আর এক কোনায় হুসাইন, আর এক কোনায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সূরা কাম। 4 জনের কান্না লইয়া হযরত ফাতেমার লাশ নিয়ে কবরস্থানে নিয়ে গেলেন। ভাইয়েরা আমার, যেই কবরের ভিতরে ফাতেমাকে দাফন করা হবে, ওই কবরের পাশে